হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট মিষ্টির একটা রেসিপি। এটা ইনস্ট্যান্ট কোকোনাট মিষ্টি, হঠাৎ করে যেটা বানিয়ে ফেলতে পারো তোমরা। অনেক সময় আমাদের মিষ্টি খাবার খুব ইচ্ছা হয়, কিন্তু বাড়িতে মিষ্টি থাকে না, বা হুট করে গেস্ট চলে আসলে আমরা পড়ি মহাবিপদে। দোকানে যেতে হবে, মিষ্টি আনতে হবে, কিন্তু এই তিনটে ইনগ্রিডিয়েন্টস থাকলে পরেই চট করে তুমি বানিয়ে ফেলতে পারো মিষ্টিটা। তার জন্য কি করে বানাবে, কি করবে, তার জন্য দেখতে হবে আমার রেসিপিটা। দেখো, আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিচ্ছি, বা নারকেলের গুঁড়ো, যেটা তোমরা ইউজুয়ালি পেয়ে যাবে যে কোনো দোকানে। আর আমার লাগবে মিল্ক পাউডার আর চিনি, ব্যাস। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো সুস্বাদু একটা সুন্দর দেখতে মিষ্টি, দোকানের চেয়েও সুন্দর। দেখো, প্রথমে আমি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো নিচ্ছি, 1 কাপ মিল্ক পাউডার নিচ্ছি, আর 1/2 কাপ আইসিং সুগার নিচ্ছি। আইসিং সুগারটা কিছুই না, চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ মতন মিল্ক দিচ্ছি, দুধ দিচ্ছি। তোমরা প্রথমে 1 চামচ অ্যাড করে দেখে নেবে কতটা তোমাদের মনে হয় লাগবে, তারপর অ্যাড করো। হুট করে অ্যাড করলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। দেখো, এখানে সুন্দর একটা ডো আকারে করে নিয়েছি আমি। এবার আমি এটাকে দুটো পোর্শনে ভাগ করব। একটা ছোট পোর্শন রাখছি, যেটার মধ্যে আমি চকলেট ফ্লেভার দেবো, আর একটা পোর্শন আমি প্লেন রাখছি। তোমরা এখানে চকলেটের জায়গায় যে কোনো মনের মতন ফ্লেভার দিতে পারো, বা তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপও করতে পারো। এর জন্য কোনো মিষ্টির টেস্টে কোনো তফাৎ হবে না। দেখো, এখানে আমি চকলেট স্প্রেড অ্যাড করছি। আমি প্রথমে 1 চামচ মতন অ্যাড করেছিলাম, তারপর মনে হলো না, চকলেট একটু কম কম লাগছে, আমি তাই 2 চামচ মতন স্প্রেড অ্যাড করছি। স্প্রেডটা অ্যাড করে আমি ভালো করে মাখিয়ে নেব। বেশ মাখিয়ে নিয়ে আমার তখন মনে হলো একটু হাতে লাগছে, আমি তখন দিচ্ছি একটুখানি নারকেলের গুঁড়ো, আবার অ্যাড করে নেব। নিয়ে একটা ডো ফর্মে আমি তৈরি করে নিচ্ছি। দেখো, ডোটা এখন হাতে লাগবে না, তখন বুঝবে ডোটা একদম হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলের জায়গায় তোমরা ক্লিন ফিল্মও নিতে পারো, বা তোমাদের কাছে কিছুই না থাকে যে কোনো একটা প্লাস্টিক কেটে নিয়ে দিতে পারো। তার মধ্যে আমি ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি, হাতটাকেও ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবার যেই হোয়াইট পোর্শনটা আছে কোকোনাটে, সেটা আমি দেখো স্প্রেড করে নিচ্ছি। ভালো করে একদম ফ্ল্যাট করে নেবে, একটা সুন্দর স্কোয়ার শেপে করে নিচ্ছি। তার উপরে দিচ্ছি চকলেট ডোটা। আমি এখানে রোল শেপে গড়ার জন্য ফয়েলটা হেল্পে আমি রোল করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে এমনি যে কোনো শেপেও ওটাকে ফ্রিজ করে রেখে শেপে কেটে নিয়ে সার্ভ করতে পারো। আমি এটা দেখতে সৌন্দর্যের জন্য এটা ইউজ করছি। দেখো, আমি হালকা হাতে রোল করে নিচ্ছি। রোল করে তারপর আমি এটাকে শেপ দিচ্ছি ভালো করে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমার নতুন রান্নার সব নোটিফিকেশানগুলো তোমরা সব থেকে প্রথমেই পেয়ে যাবে। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি চাও আমি কিছু নতুন ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব। দেখো, এখানে আমি ডেসিকেটেড কোকোনাটটা থালায় কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেটা রোলটা বানালাম ওটাকে হালকা আলতা হাতে রোল করে নেব। এটাতে টেস্টটাও যেরকম বাড়াবে আর দেখতেও সুন্দর লাগবে। আলতো করে রোল করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখো আমি হালকা করে হাতে শেপ করে নিয়ে ভেবে এটা চাকুর সাহায্যে ভালো করে শেপ করে নিচ্ছি, যাতে শেপটা খুব সুন্দর আসে। এবার আমি কেটে পিস পিস করে কাটছি আর সার্ভ করবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ভেতরে চকলেট বেরিয়ে আসছে আর বাইরেটা কোকোনাটের আছে। এইটা এমন মিষ্টি যখন তোমরা কাউকে দেবে, কেউ বুঝবেই না তোমরা নিজেরা বানিয়েছো। দোকানের থেকেও সুন্দর টেস্ট এই মিষ্টিটার। একদম কম সময়, 5 মিনিটেরও কম সময় তোমরা খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারো, আর বানিয়ে সবাইকে অবাক করে দেবে। অন্তত একবার আমার রেসিপিটা ট্রাই করো। তা বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।